হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে গল্পের বাংলা অর্থ সাথে নতুন ইংরেজি শব্দ, ফ্রেজ, প্যাসিভ ভয়েস, হেল্পিং ভার্বস ইত্যাদি বুঝিয়ে বলা হয়েছে। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন ও বেল আইকনে প্রেস করবেন যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে সেগুলো আপনারা পেয়ে যান। ধন্যবাদ, দেখতে থাকুন। দ্য ফুলিশ পণ্ডিত, বোকা পণ্ডিত। The Pandit Sameswar was a devotee of goddess Durga. Pandit Sameswar মানে পণ্ডিতের নাম কি? সোমেশ্বর। was ছিলেন কি? একজন ডিভোটি মানে ভক্ত অফ গডেস দুর্গা। গডেস মানে দেবী, দুর্গার কি ভক্ত ছিলেন। হিজ গুরু asked him to go and pray to Ma Durga. His guru, তাহার গুরু কি? asked মানে বলেছিলেন, him তাকে, to go যেতে, and pray প্রার্থনা করতে, to মা দুর্গা মানে মা দুর্গাকে প্রার্থনা করতে বলেছিলেন। he went তিনি গিয়েছিলেন, to the jungle মানে জঙ্গল মানে জঙ্গল, আর টু দ্য জঙ্গল মানে জঙ্গলে, তিনি গিয়েছিলেন জঙ্গলে। ওয়ার যেখানে, হি স্প্যান্ড ইয়ার্স যেখানে, হি স্প্যান্ড মানে কাটিয়েছিলেন, ইয়ার্স মানে বছর, মেডিটেটিং মানে ধ্যান করতে, অ্যান্ড প্রেইং এবং প্রার্থনা করতে। নো ম্যাটার দ্য ওয়েদার কোনো ব্যাপার নয়, ওয়েদারের মানে আবহাওয়ার, যা খুশি হোক, ঝড় হোক, বৃষ্টি হোক, যাই হোক। হি ডিড নট ওয়েভার মানে সে বা তিনি কি নরণচরণ করেন নাই মানে নড়েন নাই, একই ঠায়ে বসে ধ্যান করেছিলেন, মা দুর্গার পূজা করেছিলেন। ওয়ান ডে একদিন, গডেস দুর্গা অ্যাপিয়ার্ড ইন ফ্রন্ট অফ হিম। ওয়ান ডে একদিন, গডেস মানে দেবী দুর্গা, সেই দেবী দুর্গা অ্যাপিয়ার্ড মানে আবির্ভূত হয়েছিলেন, তার সামনে দেখা দিয়েছিলেন। ইন ফ্রন্ট অফ হিম তার সামনে, এখানে ইন ফ্রন্ট অফ হিম মানে তার সামনে, এটা একটা ফ্রেজ। ইন ফ্রন্ট অফ হলো সম্মুখে, এটা একটা ফ্রেজ। শি ওয়াজ প্লিজড বাই হিজ ডিভোশন তিনি ছিলেন কি? প্লিজড সন্তুষ্ট হয়েছিলেন, বাই দ্বারা, হিজ তাহার, ডিভোশন তার ভক্তি দ্বারা তিনি সন্তুষ্ট হয়েছিলেন। এই সেন্টেন্সটা কিন্তু এটা প্যাসিভ ভয়েসে আছে। সাধারণত আমরা যে সেন্টেন্সগুলো দেখি সেগুলো হলো অ্যাক্টিভ ভয়েসে, আর এটা প্যাসিভ ভয়েসে আছে। অ্যান্ড গ্রান্টেড হিম এ উইশ এবং মঞ্জুর করেছিলেন তাকে এ উইশ একটা ইচ্ছা পূরণ করতে। হি টোল্ড হার তিনি বলেছিলেন, টোল্ড বলেছিলেন, হার তাকে, ইফ যদি, শি ওয়ান্টেড তিনি চান, টু গিভ দিতে, হিম তাকে, সামথিং কোনো কিছু, যদি তিনি তাকে কোনো কিছু দিতে চান তখন কি? শি কুড গিভ হিম তিনি পারেন, গিভ দিতে, হিম তাকে, সঞ্জীবনী বুটি তিনি যদি তাকে কিছু দিতে চান তিনি তাকে কি দিতে পারেন? তিনি দিতে পারেন সঞ্জীবনী বুটি। শি গেভ ইট টু হিম সেটা তিনি, মা দুর্গা, গেভ মানে দিয়েছিলেন, ইট টু হিম তাকে, অ্যান্ড এবং বলেছিলেন, টোল্ড হিম এ ফিউ ড্রপস কয়েক ফুটা, ফ্রম দিস এটা থেকে, কুড ব্রিং মানে পারে, কুড মানে পারে, ব্রিং মানে আনতে, দ্য ডেড ব্যাক টু লাইফ, ডেড মানে মৃত, মৃতকে ব্যাক ফিরিয়ে, লাইফ হলো জীবন, টু লাইফ মানে জীবনে মানে জীবিত করতে পারে। হি থট তিনি ভেবেছিলেন, থিঙ্ক থেকে আসছে, থট এটা ভাব নাম্বার 2-তে আছে, যেটা আমি রিডিং করার পরেই সবগুলো এক এক করে আলোচনা করব। হি থট দিস was a great way
তিনি ভেবেছিলেন বা চিন্তা করেছিলেন এই দিস ওয়াজ এইটা একটা কি গ্রেট ওয়ে মহান পথ হবে কি টু হেল্প সাহায্য করতে হেল্প মানে সাহায্য টু হেল্প মানে সাহায্য করতে দ্য ভিলেজ মানে গ্রামকে বা গ্রামবাসীকে অ্যান্ড গেইন অর্জন করতে ফলোয়ার্স মানে অনুগামীদের অর্জন করতে তিনি সমর্থ হবেন বা সাহায্য হবে মেবি হতে পারে হি উড তিনি পারবেন ইভেন এমন কি বিকাম হতে কি দ্য সরপঞ্চ তিনি হতে পারে তিনি এমনকি সরপঞ্চও হতে পারেন মানে গ্রাম প্রধান হতে পারেন সরপঞ্চ হলো গ্রাম প্রধান হি গট অ্যাংজিয়াস তিনি হয়েছিলেন কি উদ্বিগ্ন অ্যাবাউট সম্বন্ধে ওয়েদার যেটা কিনা ইট ওয়াজ রিয়েল বুটি যে এটা সত্যি কিনা মানে আসল বুটি নাকি যেটা দিলে যে মৃত আবার জীবিত হয়ে যায় সো তাই হি ডিসাইডেড তিনি ঠিক করেছিলেন এখানেও ভি নাম্বার 2-তে আছে টু টেস্ট পরীক্ষা করতে এটাকে অন এ ডেড লায়ন একটা মৃত সিংহের উপরে দ্য লায়ন কেম ব্যাক যেই না তিনি কয়েক ফুটা দেবেন সেই মৃত সিংহের উপরে সেই লায়ন কি হয়েছিল দ্য লায়ন কেম ব্যাক এসেছিল ব্যাক ফিরে কেম কাম থেকে এসছে কেম এটা V2 ভাব নাম্বার 2 টু লাইফ মানে তার প্রাণ ফিরে এসেছিল উইথ সঙ্গে মোর আরো স্ট্রেংথ মানে শক্তি অ্যান্ড এবং এনার্জি মানে তেজ তার তেজ এবং আরো শক্তি নিয়ে ফিরে এসেছিল যেহেতু এটা মা দুর্গার আশীর্বাদের বুটি তো এটা নিশ্চয়ই তার শক্তি আবার নতুন আরো বেশি করে শক্তি আর তেজ নিয়ে এসেছিল ওয়েন দ্য লায়ন রোয়ার্ড যখন দ্য লায়ন সেই সিংহ রোয়ার্ড মানে গর্জন করেছিল হি রিয়েলাইজড সে বুঝতে পেরেছিল হিজ মিস্টেক তার ভুল হি কুড নট আউটটার্ন মানে সে কি কুড নট মানে পারে নাই কুড হলো পারে আর নট মানে নাই পারে নাই আউটটার্ন ফিরিয়ে নিতে মানে তাই সেই সিংহের প্রাণ আবার সে তাকে মৃত করতে পারে নাই দ্য লায়ন অ্যান্ড ওয়াজ সুন খুব তাড়াতাড়ি ইটেন বাই দ্য লায়ন তাড়াতাড়ি খাওয়া হয়েছিল তাকে খাওয়া হয়েছিল তাড়াতাড়ি সেই লায়নের দ্বারা মানে সেই সিংহের দ্বারা এই যে লাস্ট সেন্টেন্স আছে যেটা সেটা কিন্তু প্যাসিভ ভয়েসে আছে এখানে দেখো সিংহের দ্বারা তাড়াতাড়ি তাকে মানে সেই পণ্ডিতকে খাওয়া হয়েছিল আজকে এই গল্পের মোরাল হলো থিঙ্ক অ্যাবাউট দ্য কনসিকুয়েন্সেস চিন্তা করা সম্বন্ধে কিসের সম্বন্ধে দ্য কনসিকুয়েন্সেস মানে ফলাফলের সম্বন্ধে অফ ইয়োর অ্যাকশনস মানে আমাদের কর্ম বা কাজের সম্বন্ধে বা তোমার কাজের বা কর্মের সম্বন্ধে চিন্তা করে কাজ করা উচিত এই গল্পটার মধ্যে কিছু গ্রামার নিয়ে আমরা আলোচনা করি এই যে প্রথম দিকে আমরা পেয়েছি যে সোমেশ্বর পণ্ডিত সোমেশ্বর ওয়াজ এ ডিভোটি এখানে ওয়াজটা হলো হেল্পিং ভার্ব আগে আমি আরও অন্য গল্প বলেছি যে অক্সিলারি ভার্বই হলো হেল্পিং ভার্ব যে সাবজেক্ট এবং কি ভার্বের সাথে যোগাযোগ রক্ষা করে মূল ভার্বের সাথে এখানে এরপরে আমরা পাচ্ছি কি ভাব নাম্বার 2 মূল ভাব মানে মূল ভাবটা কোন ফর্মে আছে ভাব নাম্বার 2-তে আছে এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই হিজ গুরু আস্কড হিম টু গো তো এই সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে আগেরটা কিন্তু অক্সিলারি ভার্ব আছে বা হেল্পিং ভার্ব আছে তো এটা পাস্ট টেন্সই হবে সিম্পল পাস্ট টেন্সই হবে আর সিম্পল পাস্ট টেন্স আর পাস্ট ইনডিফিনিট টেন্স একই জিনিস কিন্তু সাধারণত পাস্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব থাকে না
কিন্তু সিম্পল পাস্ট টেন্স অক্সিলারি ভাব যুক্ত হয়ে থাকে। হি ওয়েন্ট টু দ্য জঙ্গল, ওয়ার এই পোর্শনটা হি ওয়েন্ট টু দ্য জঙ্গল, এখানে ওয়েন্ট গো থেকে এসছে, এটা ভাব নাম্বার 2তে হবে। এখানে কোনো অক্সিলারি ভাব নেই বা হেল্পিং ভাব নেই, তো এই কমা পর্যন্ত এই সেন্টেন্সটা কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এরপরে কিন্তু এটা বদলে যাবে, ওয়ার হি স্প্যান্ড ইয়ার্স, স্প্যান্ড মানে স্প্যান্ড থেকে এসছে, স্প্যান্ড মানে ভাব নাম্বার 2তে আছে। ইয়ার্স যদিও এখানে অক্সিলারি ভাব নেই, তবুও দেখা যায় এখানে মূল ভাব যে ইয়ার্স মেডিটেটিং অ্যান্ড প্রেইং, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সই হবে। এখানে যেহেতু এটা যেহেতু পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে, তো দেখা যায় যে এখানে মূল ভাব যেটা কি মেডিটেটিং, মেডিটেটিং মানে মেডিটেট হলো প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্মে আছে, আর তার সাথে কি লেগেছে, আইএনজি যুক্ত হয়েছে। এই যে ভাব নাম্বার 1-এ আছে এবং তার সাথে আইএনজি যুক্ত হয়েছে। ঠিক সেইভাবে প্রেইং ভাব নাম্বার 1-এ আছে, তার সাথে আইএনজি যুক্ত হয়েছে, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। নো ম্যাটার ওয়েদার হি ডিড নট ওয়েভার, তো এগুলো এইটা পাস্ট ইনডিফিনিট টেন্সেই হয়েছে। এইটা ডিডটা হলো পাস্ট টেন্সে আছে ভাব নাম্বার 2-তে। তারপরে আমরা আরেকটা পেয়ে যাচ্ছি, এখানেও ভাব নাম্বার 2 আছে। আর ইন ফ্রন্ট অফ মানে একটা ফ্রেজ, সম্মুখে, এর বাংলা হলো সম্মুখে। এখানে আবার হেল্পিং ভাব আরেকটা পেয়ে যাচ্ছি। হেল্পিং ভাব হলো ওয়াজ, শি ওয়াজ প্লিজড বাই হিজ ডিভোশন। এখানে যদিও হেল্পিং ভাব আছে, এটা কিন্তু প্যাসিভ ভয়েসে আছে এই সেন্টেন্সটা, মানে তার ভক্তি দ্বারা তিনি সন্তুষ্ট হয়েছিলেন, মানে মা দুর্গা তার ভক্তি দ্বারা সন্তুষ্ট হয়েছিলেন। এই লাইনের বাংলাটা হলো, এটা প্যাসিভ ভয়েসে আছে। আমরা সাধারণত যে লাইনগুলো পাই সেগুলো বেশিরভাগ অ্যাক্টিভ ভয়েসে থাকে। এই যে যতগুলো লাইন আছে সবগুলো অ্যাক্টিভ ভয়েসে, কিন্তু এটা প্যাসিভ ভয়েসে আছে। এই যে শি ওয়াজ প্লিজড বাই হিজ ডিভোশন। তারপরে হি টোল্ড হার ইফ শি ওয়ান্টেড টু গিভ হিম সামথিং, এখানেও এই অক্সিলারি ভাব বা হেল্পিং ভাব নেই, আর এই মূল ভাবটা V2 ফর্মে আছে, মানে ভাব নাম্বার 2-তে আছে। এই যে আরো ভাব নাম্বার 2-তে আছে গেভ, গিভ থেকে আসছে গেভ, থিং থেকে আসছে থট, ভাব নাম্বার 2। এখানে আবার হেল্পিং ভার্ব, হি থট দিস ওয়াজ হলো হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। এটা হবে কি ভাব নাম্বার 2, কাম থেকে এসছে কেম। এই যে এখানে আরো আছে ডিসাইডেড, ডিসাইড থেকে এসছে ডিসাইডেড। এই যে আরেকটা আরেকটা ভাব নাম্বার 2, মূল ভাবটা ভাব নাম্বার 2 ফর্মে আছে। রোয়ার্ড আর রিয়েলাইজড দুটোই মানে ভাব নাম্বার 2-তে আছে। এটা ভাব নাম্বার 1 হলো রোয়ার, আর একটা হলো রিয়েলাইজ। রোয়ার থেকে রোয়ার্ড এসছে, আর রিয়েলাইজ থেকে রিয়েলাইজড এসছে। এখানে আবার লাস্টের দিকে আমরা পাচ্ছি যে হেল্পিং ভার্ব আছে, কিন্তু এই পুরো সেন্টেন্সটা অ্যান্ড ওয়াজ সুন ইটেন বাই দ্য লায়ন, এটা প্যাসিভ ভয়েসে আছে। এর বাংলা হলো তাড়াতাড়ি সিংহের দ্বারা তাকে খাওয়া হয়েছিল। তো আজকে এই গল্পটা এবং তার যে বোঝানোটা কেমন লাগলো আপনাদের, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে প্রেস করবেন। ধন্যবাদ।